বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসলে আজকে 4 নম্বর ওয়ার্ড আবুল হাশেম ফসা ভাই, উনি আজকে পৃথিবী থেকে চলে গেছে। উনি যে দৃশ্যগুলা বইলা গেছে ভুলার মতন না। আমি প্রত্যেকটা তরিকার মানুষকে, মারফতের জগতে যারা আছেন তরিকার মানুষকে সবাইকে অনুরোধ করে বলবো, সবাই আমার ভাইয়াটার জন্য দোয়া করবেন, কারণ সে একজন তরিকার মানুষ ছিল। সে মৃত্যুর আগে সৎ জ্ঞান আছে, একদম মৃত্যুর 5 মিনিট আগে পর্যন্ত তার জ্ঞান আছিল, সব কিছু বলতে পারছে। সে সারা রাত্র খালি কটা বাজে বলছে। সে বলছে শুক্রবারে সে মারা যাবে, ঠিক ফজর নামাজের পরে 6টা বাজে তার রুহু আল্লাহ নিয়ে গেছে। উনি মৃত্যুর 1 ঘন্টা আগে উনি বলতেছে, এই বাবারা তোরা আমারে উত্তরহিতানি করা, তাড়াতাড়ি উত্তরহিতানি করা, আমি চলে যাব আমার বাড়িতে, আমার নিয়ে আমার ঘরে নিয়ে আমার দিয়ে আমি চলে যাব। উনি একজন পীরের হাত ধরছিল। আমি ওনাকে বলছিলাম, না না তোমার ফিরে আসছে, কাঁদতে শুনছে আমার যে অসুখ মৃত্যুর আগে। এরপরে আমি ওনাকে বলছিলাম, না না তুমি কার বন্দা? উনি বলছে আমি আল্লাহর বন্দা, রাসূলের উম্মত, আমি একজন মুসলিম। বলছিলাম যে না না তুমি কি কলমা জানো? সে স্পষ্টভাবে কলমাগুলা পড়ছে, বরকতমের দোয়া পড়ছে, এবং কি 3টা সুন্নি হুজুরে ওনাকে জায়নামাজ দেওয়ার জন্য উনি ওসিয়ত করে গেছে। কোন জায়গায় ওনাকে মাটি দিব তাও বলে গেছে। কিন্তু আমি অনেক মৃত্যু দেখছি, আসলে এভাবে ইমানের সহিত মৃত্যু হইতে আমি আসলে দেখি নাই। ওনার জন্য উনি আমাকে অনেক ভালোবাসতো। উনি আমাকে তরিকার সম্বন্ধে অনেক কিছু আমার সাথে শেয়ার করতো, আমি অনেক কিছু শেয়ার করতাম। বললাম যে না না, প্রেম যাদের ভিতরে আছে তারা কি জ্ঞান হারাই মারা যায়? কন্যা, তারা জ্ঞান নিয়ে, ইমান আমার নিয়ে পৃথিবী থেকে চলে যায়। মৃত্যুর 1 ঘন্টা আগে সে কথাগুলি বলে গেছে। সে কখনো কোনোদিন আমার জানা মতন সে নামাজ রোজা খোয়ায় নাই। যদিও সে মারফত জগতের মানুষ হয়ে থাকে, কোনোদিন নামাজ রোজা খোয়ায় নাই। আর এবং কি তার 4টা ছেলে, আমি দেখি নাই পৃথিবীতে কোনো ছেলেরা এভাবে কান্না করতে, এইভাবে ছেলেরা বুক ফাড়াইতে। ছেলেরা বলছে যে বাবা, যদি কোনো ডাক্তার বলতো তোমাকে বাঁচাই দিব, আমরা সর্বশেষ বাড়ি শরীরে রক্ত বেচছে বাবা তোমাকে আমরা বাঁচাইতাম বাবা, ভিক্ষা করে খাইতাম বাবা, তুমি আমাদেরকে ছেড়ে কিভাবে চলে গেছো। তাদের কান্না যে 1 সপ্তাহ ধরে ছেলেগুলো কাঁদতেছে, কালকে সারা রাত্র কাঁদছে। আমি কুতুর পরে আমি যাব না, আমি সন্ধ্যার সময় ওনার খবর শুনে গেছি। সারা রাত্র আমি ওনার কাছে আসিলাম, এক বিন্দু ঘুমাই নাই ওনার উইতানের কাছে। এরা বলতেছে কথা বললে নাকি রাগ উঠতে, আমি যতগুলা কথা বলছি একটা কথাই ওনার রাগ উঠে নাই, আমার দিকে খালি তাকায় আসিল। আমি ওনাকে বলছি, না না আমার উপরে কোনো দাবি আসেনি। কয় না না, তুমি কোনোদিন আমাদের সাথে বেয়াদবি করো নাই।
আল্লাহ তোমাকে রহমত দান করুক, আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক, আল্লাহ যেন তোমাকে মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দান করে। আমি তোমার জন্য দোয়া করে যাই। আমি কতক্ষণ বাদে কই, না না আমি কি চলে যাব, কর না যাস না তুই থাক। আবার কতক্ষণ বাদে কথা বলো না আর কি, না না আমি কি যাবো গা, কর না যাস না। কয়েকবার মানা করছে যাস না। সকালবেলা আমি তার হাত পাড়ি বাঁধা দিয়া সব কিছু কইরা দিয়া আমি চলে আসছি, কারণ হইলো তার ছেলে মেয়ের, তার আত্মীয় স্বজনের কান্না। আমার বুকটাকে আমি ধরে রাখতে পারছি না, কিন্তু ছেলেদেরকে সান্ত্বনা দিতেছি, অনেক ধমকাইতেছি, অনেক গাল্লাইতেছি, কিন্তু আমার বুকটা ভাঙ্গিয়া চুরাচুর মুচুর হয়ে যাইতেছে। এমন একটা মানুষ, সেই মানুষ ওই দিন নিয়ে এত সুন্দর সুন্দর কথা সে বইলা গেল। এই পাক করুক না। আসলে এই পৃথিবীতে তোমার কি নিয়ম নীতি, এই দুনিয়াতে আবার চলে যাইতে হবে। এই ছেলেদেরকে মৃত্যুর আগে সবাইকে সামনে রাখছে, একবার এটার মুখের দিকে তাকায়, একবার ওটার মুখের দিকে তাকবায়। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ের চোখের দিকে তাকাইছে, সবাইকে দোয়া করে গেছে। ওনার পরিবার, ওনার পরিবার আসলে অহংকার যমুনার স্বামী বললে এতটা কান্দে না, কিন্তু ওনার পরিবার, ওনার পরিবার খালি আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও আমার হাজবেন্ডের সাথে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আল্লাহ হ্যাঁ আমাকে নাবালক শিশু আনছে, আল্লাহ আমাকে কার কাছে তুই গেলা। তার কান্দা গাছের পাতা ঝরছে। এই জন্য আমি তাদের বাড়িতে চলে আসছি। আমার হার্টের সমস্যা, আমার প্রেশার, ওনাদের কান্না আমি সহ্য করতে পারি না, সেজন্য কিন্তু আমার বুকটা ভাইটাস। আমি কাউকে বুঝাচ্ছি না, আমি হাসতেছি আর বলতেছি আমি তো কান্দি না, তোরা কেন কান্দাস। আসলে আমি জানি না যে মানুষগুলো আমাকে বেশি বেশি ভালোবাসে, মানুষগুলা একে একে সবাই চলে যাইতেছে আমাকে রেখে। এই যে মুরব্বীগুলো আমাকে ছেড়ে চলে যাইতেছে, আমাকে কে মারে দিবে, কে আমাকে মারে দিবে, আল্লাহ তুমি জানো। আমার মৃত্যু আল্লাহ তুমি কিভাবে করো, কখন করো আমি জানি না আল্লাহ। সবার কাছে আমার এই ভাইটার জন্য, আমার এই দাদুর জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। সবাই আমার এই দাদুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আমি সবার কাছে, আমার তরিকপন্থী লোক যারা আছেন, আমার সুন্নি ভাইয়েরা যারা আছেন, আমি আমার এই ভাইটার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। ওনার ভিতরে অনেক এলেমা ছিল, মারফত জগতের, মারফত জগতের অনেক। ওনার জন্য সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাচ্ছি।